হ্যালো, আই নো ইটস বিট অকওয়ার্ড, বাট ভাবলাম অনেকদিন ধরে স্টার্ট করবো দেন স্টার্ট করে নিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম অ্যাকচুয়ালি একটা চ্যানেল খোলার কথা, বাট খুব অকওয়ার্ড জানি, মানে ফার্স্ট টাইম খুব অকওয়ার্ড ফিল হয়। ভাবলাম যে হচ্ছে মানে খুলেই ফেলি, তো ফাইনালি আই এম হিয়ার। জানি না কতটা ভালো কন্টেন্ট দিতে পারবো বা কিরম লাগবে তোমাদের, বাট হোপফুলি তোমরা সবাই আমার সাথে থেকো, খুব ভালো লাগবে আমার। ট্রেনটা কলকাতা পুরী দুরন্ত এক্সপ্রেস, ট্রেনটা খুবই সুন্দর আর খুবই ক্লিন, মানে খুবই ভালো ছিল। এত তাড়াহুড়ো করে ফাইনালি মানে আমাদের ট্রেন 8টায় আর আমরা 7:58-তে ট্রেনে উঠলাম। তো ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো অ্যান্ড মিশন পুরী। এখানে অলরেডি আমার প্রি বার্থডে সেলিব্রেট হচ্ছিল। ওই দিন ছিল 2 মার্চ অ্যান্ড দেন পরের দিন আমার বার্থডে, তো ওই জন্যই অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম পুরী। তো লাইক একটা সেলিব্রেশন হলো, দেন আমরা পিৎজা অর্ডার করে নিয়েছিলাম অলরেডি। ছোট্ট একটা ইনি আরেকজন, ইনি উইদাউট টিকিট আমাদের সাথে পুরো পুরী ঘুরে এসছে, মানে ওরই মজা আর কি। এখন বাজে 4:30, আমরা এখন পৌঁছে গেছি পুরী। হাই, আমরা এখন হোটেলে, এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচে। তো কালো হতে চলেছে গাইস। ইয়েস, বিচ থেকে ফিরেই আমরা ডিরেক্ট লাঞ্চে চলে এসেছিলাম অ্যান্ড দেন লাঞ্চ করে আমরা বিকেলে মন্দির গেলাম। রাত 12টার সময় ওরা সবাই মিলে আমাকে মানে খুব সারপ্রাইজ দিয়েছে। আমার তো খুবই মানে ওই দিনটা আমার জন্য খুবই স্পেশাল অ্যান্ড মানে আমার তো খুবই ভালো লাগছিল, নিজেকে খুব স্পেশাল ফিল হচ্ছিল। আর এখানে যে কেক, একটা কথিকা আমায় কেক পাঠিয়েছে, বোনরা অনেক আমায় আর কি, মানে যাতে আমি বুঝতে না পারি আমার সারপ্রাইজটা, ওইভাবে আমায় আর কি এড়িয়ে কেক অ্যারেঞ্জ করে নিয়ে এসে, মানে খুবই খুবই একটা স্পেশাল একটা দিন ছিল। সবাই একসাথে, সবাই মিলে খুব মজাও হয়েছে বেশ। আমরা অলরেডি সকালবেলা 6টার দিকে বেরিয়ে গিয়েছিলাম মন্দিরের জন্য। এটা হচ্ছে দর্শন করে বেরিয়ে মন্দির ঢুকেই আমরা মানে জাস্ট ডিরেক্টলি দর্শনের জন্য চলে গিয়েছিলাম। দেন মন্দির থেকে ফিরে আমরা বিচে গেলাম। বিচে অনেক মজা হলো। আমরা ওখানে ওই জেটস্কি, যেটা গ্রুপে যেটা থাকে বোটিং টাইপের, সেটা আমরা করলাম সবাই মিলে এই ছোট্ট ঘন্টুকে নিয়ে, মানে খুবই মজা। জেটস্কি করে ফিরে আমরা তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট নিলাম। দেন রেস্ট নিয়ে আমরা আবার সেই বিচে এলাম একটু টুকটাক কিছু কেনাকাটি করার জন্য। এটা হচ্ছে আমার এক ওই দাদার দোকান, তো সেই দাদার দোকানেই এলাম ফার্স্ট। এটা আমার আরেক দাদার দোকান, দিলু দাদা, তার ব্যাগের দোকান, মানে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনস আর খুবই রিজনেবল প্রাইসে। এই যে দিলু দাদা ভিডিও দেখে হাসছে একটু। বিচে গিয়ে অ্যাকচুয়ালি সবাই সবার মতো কেনাকাটা করছিল। আমরা যেমন ব্যাগের দোকানে ছিলাম, তেমন দিদা, এটাও এক পাশেরই চেনা দাদার দোকান, তো দিদা সেখানে কিছু শিবলিঙ্গ কিনছিল গিফটের জন্য। শপিং করে বিচ থেকে ফিরছি, বোন রাস্তায় এটা দেখে, এটা ওই পুডিংয়ের মতো বলছে ওটা খাবে, আর আমার মা ভুট্টা নিয়ে ব্যস্ত। ক্যামেরা দেখলেই সে মানে খুব এক্সাইটেড। আমার বোন সবাই খুব মানে ভালোবাসে। এটা হচ্ছে নেক্সট ডে, তারপরের দিন আমরা যাচ্ছিলাম জগন্নাথ দর্শনের জন্য। আগের দিন দিদা আর বাবা যেতে পারেনি, আমার জন্মদিনের দিন। এই নিয়ে 3বার দর্শন, কোনো ভিডিও করতে পারিনি, বন্ধ করে দর্শন করে মা বাবা আর দিদা ফিরে গিয়েছিল ওরা হোটেলে। আমি একটুখানি মন্দিরের পুরো পরিক্রমা করছিলাম। রাতে এত সুন্দর, মানে রাতে কেন, যখনই যাব না কেন, মানে এতটাই সুন্দর জায়গাটা, এতটাই মানে পুরী মানে এতটা শান্তি, বলার মতো আমার কাছে আর ভাষা নেই। পুরী মানে আমার কাছে এতটাই প্রিয়, মানে খুবই সুন্দর। একা একা কি সুন্দর ভিডিও করছি, হঠাৎ করে ক্রেন দেখে তো ভয়ই পেয়ে গেলাম, ভাবলাম আমায় তুলে নিয়ে যাবে নাকি। এটা হচ্ছে ঠিক স্বর্গদুয়ারের সামনে এক ফালুদার দোকান। আমি যখনই পুরী যাই
তখনই মানে এই দোকান থেকে ফালুদা খাওয়াটা মাস্ট। কীভাবে যে দেখতে দেখতে 4টে দিন কেটে গেল বুঝতেই পারলাম না। অ্যান্ড এটা হচ্ছে পুরী স্টেশন, আমরা অলরেডি ব্যাক করছি সেদিন। প্রত্যেকবারই পুরী থেকে ফেরার সময় খুবই মন খারাপ লাগে, কিন্তু এটাই ভেবে আসি যে ঠিক আছে নেক্সট টাইম আমি আবার আসবো খুব তাড়াতাড়ি। ট্রেনটা ছিল আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটাও খুবই ভালো ছিল, কিন্তু এখানে আমাদের এক কাহিনী হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে আমাদের টিকিট কনফার্ম হয়নি, আরএসি হয়েছিল। তো অলরেডি মানে খুবই গরম, তার মধ্যে আমরা অলরেডি একটা সিটে দুজন করে মানে শেয়ার করে ফিরছিলাম। ফেরারটা আমরা ভেবেছিলাম যে ঠিক আছে একটা রাতেরই ব্যাপার, তো স্লিপারেই কাটি, কিন্তু এতটাই গরম ফেরারটা আমাদের খুবই মানে কষ্ট হয়েছিল। আমার বাবা যার জন্য এসির টিকিট হয়নি, সবার অবস্থা এরকম। এই যে এসির টিকিট হয়নি, তাই আর সবগুলো আরএসি টিকিট ছাড়া। আর এই যে মজা হচ্ছে ওর জীবনে মজাই মজা। ভালো তো, অনেক কষ্টে এই সিটটা অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা। প্রথমবার আরএসি হওয়াতে আমাদের ভাই বোনদের মজা দেখো একবার, মানে কি যে মজা। আমরা প্রায় 5:30টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম হাওড়া। দেন তারপরে স্টেশন থেকে বেরোতে অলরেডি দেখছি যে হচ্ছে আলো হয়ে এসছে। দেন তো পুরো সকালের আলো বেশ সুন্দর লাগছিল দেখতে, হাওড়া স্টেশনে সকালে খুবই সুন্দর লাগছিল। আর এখানেই আমার ব্লগ আমি এন্ড করছি। ভালো লাগলে তোমরা কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হোপফুলি নেক্সট টাইম আরও বেটার কন্টেন্ট নিয়ে আসতে পারবো। সো আজকের মতো টাটা।